দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এমকে টিভির সংবাদে। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসব এক যুবকের সাফল্য গাথা ময়ূরের খামার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। শখের ময়ূরে ভাগ্য বদল সাহালি, একজোড়া ময়ূর থেকে এক বিশাল খামার। বিক্রি হয়েছে এ পর্যন্ত প্রায় 30 লক্ষাধিক টাকা। বিস্তারিত থাকছে চ্যানেল এমকে টিভির ডেস্ক রিপোর্টে। মোহাম্মদ শাহ আলী শখের বসে কিনেছিলেন একজোড় ময়ূর। একজোড় ময়ূর পালন করে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করায় কিনেছিলেন আরও 5টি ময়ূর। আর এতেই আগ্রহের পাল্লাটা যেন আরও ভারী হয়ে ওঠে। এরপর তিনি এই 7টি ময়ূর থেকে ধীরে ধীরে গড়ে তোলেন এক বিশাল খামার। বলছিলাম কুমিল্লা জেলার হোমনা উপজেলার নীলুখী ইউনিয়নের বাবরকান্দি গ্রামের শাহ আলীর কথা। ময়ূর পালনেই ভাগ্য বদলে গেছে তার। বিক্রি করেছেন প্রায় 30 লক্ষাধিক টাকার ময়ূর গত 1.5 বছরে। তার খামারে আরও রয়েছে শতাধিক ময়ূর সহ ভেড়া, গরু, ছাগল ও অসংখ্য তিতির মুরগি। বৃহত্তর কুমিল্লায় প্রথমবারের মতো একমাত্র ময়ূর খামারি হিসেবে তাক লাগিয়ে দিয়েছেন হোমনা উপজেলার এই যুবক। তার এই খামার দেখতে প্রতিদিন দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এলাকাটি এখন একরকম পর্যটন নগরী হিসেবে পরিচিত হয়ে গেছে। দর্শনার্থীরা ভিড় করছেন ময়ূরের পেখম তুলে নাচ দেখার জন্য। খামারের ভেতর মনের আনন্দে উড়ছে, পেখম তুলে নাচছে ময়ূর। জানা যায় শখের বসে 2019 সালে একজোড়া ময়ূর কিনেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শাহ আলী। ময়ূরের পেখম তুলে নাচ প্রতিনিয়ত মুগ্ধ করে তাকে। সেই মুগ্ধতা থেকে পরবর্তীতে আরও 5টি ময়ূর কিনে আনেন তিনি। আর এই 7টি ময়ূর থেকেই বর্তমানে তার খামারে প্রায় 30 লাখ টাকা মূল্যেরও অধিক ময়ূর রয়েছে। বিক্রি করেছেন আরও 30 লক্ষাধিক টাকার ময়ূর। একসময় শাহ আলীকে বাড়ির মানুষই চিনত না, অথচ আজ ময়ূর খামারি বললেই এক নামে সবাই চিনে কুমিল্লার হোমনার শাহ আলী। উদ্যোক্তা শাহ আলী বলেন, আমার বাবা আগে গরুর খামার করেছিলেন। বাবা মারা যাওয়ার পর ময়ূর পালন শুরু করি। 7টি ময়ূর থেকে ডিমের বাচ্চা ফুটিয়ে আমার খামারে বর্তমানে 105টি ময়ূর রয়েছে। শৌখিন মানুষজন এগুলো কিনে পালন করেন। কোনোটির জোড়া 50,000 টাকা, আবার কোনোটির জোড়া লাখ টাকা পর্যন্ত রয়েছে। তিনি আরও বলেন, এ পর্যন্ত মোট 10 লাখ টাকা খরচ করা হয়েছে এবং 30 লক্ষাধিক টাকার ময়ূর বিক্রি করেছি। আরও 30 লক্ষাধিক টাকার মতো ময়ূর রয়েছে খামারে। ময়ূর শৌখিন জিনিস, অনেকে শখের বসে কিনে নিয়ে যান। একজোড়া বড় ময়ূর বিক্রি করেছি সর্বোচ্চ 1,10,000 টাকায়। আমি ভবিষ্যতে আরও বড় পরিসরে ময়ূরের খামার করতে চাই। পাশাপাশি হরিণ, বাঘ ও কুমিরের খামারও রাখতে চাই। এছাড়াও তার খামারে 600-700 মতো সাদা ও ধূসর কালো তিতির রয়েছে ভেড়া, উন্নত ছাগল ও উন্নত জাতের গাভী।
যারা ময়ূরের খামার করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে শাহ আলী বলেন, ময়ূর লালন পালন খুবই সহজ, এটা শৌখিন জিনিস। কেউ ভুল করে আগে খামারের পরিকল্পনা করবেন না। শুরুতেই 2-1 জোড়া পালন করে যদি মনে করেন পারবেন, তাহলে খামার করার উদ্যোগ নেওয়া উচিত। তিনি বলেন, ময়ূর যখন তখন বিক্রি করা যায় না, মানুষের পছন্দ হলে কিনবে। যারা বেকার রয়েছে বা চাকরি খুঁজেন তারা চাইলে শখের বসে ময়ূর পালন করতে পারেন। 30 লাখ টাকার উপরে বিক্রি হয়ে গেছে। তাই এখন আপনার খামারে বড় ময়ূর কতটা আছে? মা ময়ূর আমার এখন আছে আপনি বড় আছে প্রায় 40টির মতো, আর বাচ্চা আছে আপনার 80টির মতো। তিতিরগুলো অনেক ডিম পারে, ওরা 1 বছরে 150টির মতো ডিম পারে। আর ময়ূরের ডিম খুব কম পারে, 30-35টি করে পারে। আর আমার পাশাপাশি একটি গরুর খামার আছে। একটা জমি কিনবো, ওইটা কিনা হলে, সামনের জমিটা কিনা হলে ওইটা দিতে আমার ইচ্ছা যে আমি একটা রিসোর্ট তৈরি করবো। আপনার ময়ূর থাকবে, হরিণ, উট পাখি, তারপরে ঘোড়া, কিছু মুরগি, টিয়া পাখি, মানে বিভিন্ন জাতের পশু পাখি, খরগোশ, তারপরে এরকম মানে মিনি চিড়িয়াখানার খোলার একটা মনে হয় স্বপ্ন। জি, এটাই আমার এখন আপাতত একটা, মানে এটা আমার লক্ষ্য এখন। তো এই বিষয়গুলা যে আপনার এই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে তো প্রশাসনিক অনেক চাপ থাকবে। এই ধরনের প্রশাসন থেকে বা এই যে প্রাণী সম্পদ অফিস সহ কেমন সাপোর্ট পাচ্ছেন? আল্লাহর মতো ওনার টুকটাক এমনি আসে, তা হয়তো আমি বিভিন্ন কাজে কামে থাকা পরে তো আর যাওয়া হয় না। আর হচ্ছে আমি তো আর কোনো অবৈধ জিনিস পালবো না, তো মানে সব বৈধই, যেমন যা লাইসেন্সের মাধ্যমে আওতায় পালা যায় ওইগুলাই পালবো। আর এই তরুণ উদ্যোক্তা শাহ আলীর এমন সব কর্মকাণ্ডে খোদ প্রশংসা করলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাও। আসলে দেখেন, শাহ আলীর মতো একটা যুবক যে হোমনা উপজেলার একটা প্রত্যন্ত গ্রামে যে ময়ূর খামার করেছে, এটা আসলে অত্যন্ত একটা প্রশংসার দাবিদার। এবং সে কিন্তু এই খামার করে কিন্তু খুব লাভজনকও হয়েছে। এবং আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে অলরেডি গত সপ্তাহে আমরা একবার ভিজিট করেছি, এর আগেও বিভিন্নবার ভিজিট করা হয়েছে। এবং তাকে তার ময়ূরের লালন পালন বিষয়ে অনেকভাবে সহযোগিতা করা হচ্ছে। এবং তাকেও বলা হয়েছে যে কোনো সহযোগিতার জন্য সে যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সবসময় তার পাশে থাকবে। হোমনা উপজেলা ভারপ্রাপ্ত পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার হেলাল উদ্দিন ভেটেরিনারি সার্জন বলেন, একটা বিষয় সেটা হচ্ছে তার যে ময়ূরের ডিমগুলো সে বাচ্চা ফোটানোর জন্য তার কাছে আসলে কোনো ইনকিউবেটর নেই। সে বাইরে অন্য একটা জায়গায় নিয়ে সে ডিমগুলো ফোটায়। তো আমরা চেষ্টা করতেছি একটা ইনকিউবেটর যদি ম্যানেজ করতে পারে, তাহলে কিভাবে এই বাচ্চাগুলো এখানেই ফুটাইয়ে আরও বেশি লাভজনক করা যায় সেই বিষয়ে আমরা তাকে পরামর্শ দিচ্ছি। এবং আরেকটা বিষয় হচ্ছে তার সাথে আপনারা জানেন যে ময়ূরের পাশাপাশি তার তিতির আছে এবং গারল আছে, গরু আছে, এবং এই সব বিষয়ে আমরা তাকে সহযোগিতা দিচ্ছি। শাহ আলীর মতো উদ্যোগী ও উদ্যমী বেকার যুবকদের সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শের প্রতিশ্রুতি দিলেন এই কর্মকর্তা। এই আপনাদের মাধ্যমে আমি আরও হোমনা যারা বেকার যুবক আছে বা যারা উদ্যোগী আছে তাদেরকে সে আহ্বান জানাই যে শাহ আলীর মতো যদি আপনারাও যদি উদ্যোগী হন, তাহলে আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে সর্বাত্মক সহযোগিতা করবো। সেটা হোক ময়ূরের খামার হোক, পোলট্রি খামার হোক, ডেইরি খামার হোক, মোটরজা খামার হোক, যে কোনো খামার করার বিষয়ে আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। মোহাম্মদ আবুল কাশেম ভুঁইয়া, চ্যানেল MK TV, হোমনা।